আজকের আলোচনাটা আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। একজন মানুষের কাছে যদি ১০০ কোটি টাকা থাকে, তাহলে কি সে কোরআনের দৃষ্টিতে অপরাধী? আর যদি কারো কাছে ১,০০,০০০ কোটি টাকা থাকে, তাহলে কি সে শুধু এত সম্পদের মালিক হওয়ার কারণেই আল্লাহর কাছে দোষী হয়ে যাবে? আবার অন্যদিকে একজন মানুষ হয়তো খুব গরিব, তার কাছে কোনো সম্পদই নেই, তাহলে কি সে শুধু গরিব হওয়ার কারণেই আল্লাহর কাছে সফল? আমরা মনে করি ধনী মানেই দুনিয়াপ্রেমী, আর গরিব মানেই আল্লাহর প্রিয়। কিন্তু একটু থামুন, নিজের কাছেই একটা প্রশ্ন করুন, কুরআন কি সত্যিই এমন কথা বলেছে? নাকি আমরা কিছু আয়াতের আংশিক অর্থ বুঝে নিজেরাই এমন ধারণা তৈরি করে নিয়েছি? আজকের পুরো আলোচনায় আমি চেষ্টা করব শুধুমাত্র কুরআনের আলোকে এই বিষয়টা বুঝতে। কারণ আমাদের সবার ওপরে একটাই কিতাব, আল্লাহর কিতাব। যদি আমার কথা কুরআনের সাথে মিলে যায় তাহলে গ্রহণ করবেন, আর যদি না মিলে তাহলে বিনা দ্বিধায় কুরআনের কথাই গ্রহণ করবেন। এখন একটা বিষয় খেয়াল করুন, যখন আমরা ধনী শব্দটা শুনি তখন আমাদের মাথায় কি আসে? বড় বড় বাড়ি, দামি গাড়ি, কারখানা, হাজার হাজার কোটি টাকার মালিক, বিলিয়নার, ট্রিলিয়নার। তারপর আমরা খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, এত টাকা, নিশ্চয় এরা দুনিয়ার মোহে ডুবে আছে। কিন্তু এই সিদ্ধান্তটা কি কোরআনের, নাকি এটা আমাদের আবেগ? এটা বোঝার জন্য আমাদের কোরআনের কাছেই ফিরে যেতে হবে। যে আয়াতটা সবচেয়ে বেশি এই আলোচনায় আনা হয় সেটি হলো সূরা তওবার ৯ নম্বর সূরার ৩৪ ও ৩৫ নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা সোনা ও রূপা খনিজ করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এরপর পরের আয়াতে আল্লাহ বলেন, সেদিন জাহান্নামের আগুনে সেই সোনা রূপা উত্তপ্ত করা হবে, তারপর তা দিয়ে তাদের কপাল, পার্শ্ব এবং পিঠে দাগ দেওয়া হবে। বলা হবে, এটাই সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। এখন তোমরা যা জমা করেছিলে তার স্বাদ গ্রহণ করো। এখন আমি চাই আপনারা এই আয়াত দুটো আবার পড়ুন, কিন্তু একটু ধীরে ধীরে পড়ুন। কারণ অনেক সময় আমরা পুরো আয়াত না পড়েই নিজের মনে একটা অর্থ দাঁড় করিয়ে ফেলি। আমি একটা প্রশ্ন করি, আল্লাহ কি এখানে বলেছেন যাদের কাছে সোনা রূপো আছে? না। আল্লাহ কি বলেছেন যারা ধনী? না। আল্লাহ কি বলেছেন যাদের অনেক সম্পদ আছে? না। তাহলে আল্লাহ ঠিক কি বলেছেন? আল্লাহ বলেছেন যারা সোনা ও রূপা খনিজ করে রাখে। এখানেই পুরো আলোচনার মূল বিষয় লুকিয়ে আছে। কারণ কুরআন কখনো অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করে না। আল্লাহ চাইলে বলতে পারতেন যাদের অনেক সম্পদ আছে, কিন্তু তিনি সেটা বলেননি। তিনি একটি নির্দিষ্ট শব্দ ব্যবহার করেছেন, খনিজ। এখন প্রশ্ন হলো, এই খনিজ বলতে আসলে কি বোঝানো হয়েছে? এখানেই অধিকাংশ মানুষ ভুল করে। অনেকে মনে করেন খনিজ মানেই শুধু জমিয়ে রাখা, কিন্তু আরবি ভাষায় এই শব্দের অর্থ আরো গভীর। এটা এমন সম্পদকে বোঝায় যেটা মানুষের কোনো কাজে লাগছে না, যেটা সমাজে প্রবাহিত হচ্ছে না, যেটা উৎপাদনে আসছে না, যেটা শুধু তালাবদ্ধ হয়ে পড়ে আছে, অর্থাৎ অচল সম্পদ। এখন এখানেই আমি আপনাদের কাছে একটা সাধারণ প্রশ্ন করতে চাই। ধরুন আপনার কাছে ১,০০০ কোটি টাকা আছে। আপনি সেই টাকা দিয়ে হাজার হাজার একর জমি কিনলেন, তারপর কিছুই করলেন না। চাষ করলেন না, কারখানা বানালেন না, বাড়ি বানালেন না, কাউকে ব্যবহার করতে দিলেন না, শুধু ফেলে রাখলেন। এই জমি থেকে সমাজের কি উপকার হলো? কিছুই না। আবার ধরুন আরেকজন মানুষের কাছে একই ১,০০০ কোটি টাকা আছে। সে সেই টাকা দিয়ে কারখানা তৈরি করলো, হাজার হাজার মানুষ চাকরি পেল, লোহার কারখানা থেকে লোহা কিনলো, সিমেন্ট কিনলো, মেশিন কিনলো, ইঞ্জিনিয়ার কাজ পেল, ড্রাইভার কাজ পেল, ট্রাক চললো, বিদ্যুৎ ব্যবহার হলো, নতুন ব্যবসা তৈরি হলো। এখন বলুন, এই দুজনের মধ্যে কে সমাজের জন্য উপকারী? এই প্রশ্নের উত্তর আমাকে বলার প্রয়োজন নেই, আপনি নিজেই জানেন। আর এখান থেকে আমরা বুঝতে শুরু করি, কোরআনের আপত্তি সম্পদের পরিমাণে নয়, কোরআনের আপত্তি সম্পদের ব্যবহার না হওয়ায়। এখন এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা না বুঝলে পুরো আলোচনাটাই ভুল হয়ে যাবে। আমি আবার সূরা তওবার ৩৪ নম্বর আয়াতের একটা অংশ পড়ছি। আল্লাহ বলেন, যারা সোনা ও রূপা খনিজ করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না। এখন একটু লক্ষ্য করুন, আল্লাহ এখানে বলেননি যারা সোনা রূপা নিজের কাছে রাখে। তিনি বলেননি যারা সোনা রূপার মালিক। তিনি বলেছেন খনিজ করে রাখে। এই একটা শব্দের মধ্যেই পুরো বিষয়টা লুকিয়ে আছে। এখন একটা প্রশ্ন করি, আপনার কাছে যদি ১,০০০ কেজি সোনা থাকে, কিন্তু সেই সোনা দিয়ে আপনি ব্যবসা করছেন, শিল্প করছেন, মানুষকে কর্মসংস্থান দিচ্ছেন, সমাজে বিনিয়োগ করছেন, তাহলে কি সেই সোনা খনিজ? অবশ্যই না। আবার অন্য একজনের কাছে হয়তো মাত্র ১০ কেজি সোনা আছে, কিন্তু সেটা একটা বাক্সে বন্ধ করে রেখে দিল। ১০ বছরেও সেটা বের করলো না, সমাজের কোনো উপকারে আসলো না। এখন বলুন, কোরআনের ভাষায় খনিজ কোনটা?
এখন একটু অর্থনীতির ভাষায় বিষয়টা বুঝি। আপনি যদি কোনো ভালো অর্থনীতিবিদের কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন একটা দেশের সবচেয়ে বড় ক্ষতি কি, তিনি বলবেন যখন সম্পদ চলাচল বন্ধ হয়ে যায়। কারণ অর্থনীতি একটা নদীর মতো, নদীর পানি যদি চলতে থাকে তাহলে সেটা পরিষ্কার থাকে, কিন্তু একই পানি যদি এক জায়গায় বছরের পর বছর আটকে থাকে তখন কি হয়? পচে যায়, দুর্গন্ধ হয়, মশা জন্মায়, মানুষের ক্ষতি হয়। সম্পদের ক্ষেত্রেও ঠিক একই কথা। সম্পদ যখন মানুষের হাত বদলায় তখন ব্যবসা হয়, উৎপাদন হয়, কর্মসংস্থান হয়, নতুন নতুন জিনিস তৈরি হয়। কিন্তু যখন সম্পদ একটা ছোট গোষ্ঠীর কাছে অচল হয়ে পড়ে থাকে তখন সমাজের ক্ষতি শুরু হয়। আধুনিক অর্থনীতি আজ যে নীতির কথা বলে, কুরআন প্রায় 1400 বছর আগে সেই নীতি আমাদের শিখিয়েছে। এখন একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনার কাছে 10,000 কোটি টাকা আছে। আপনি সেই টাকা একটা ঘরে তালাবদ্ধ করে রাখলেন। এখন 5 বছরে কি হবে? টাকাটা একই জায়গায় থাকবে, কিন্তু এই 5 বছরে ওই টাকার মাধ্যমে কোনো মানুষ চাকরি পেল না, কোনো নতুন কারখানা হলো না, কোনো কৃষক লাভ পেল না, কোনো ইঞ্জিনিয়ার কাজ পেল না, কোনো দোকানদার ব্যবসা পেল না। অর্থাৎ আপনার সেই 10,000 কোটি টাকা শুধু আপনার কাছেই রয়ে গেল। কোনো ব্যবসা নয়, কোনো কারখানা নয়, কোনো কৃষি নয়, কোনো বিনিয়োগ নয়, কোনো কর্মসংস্থান নয়, কোনো সাহায্য নয়। এখন বলুন, এই টাকা সমাজের কি উপকার করেছে? কিছুই না। এই টাকা যেন অর্থনীতি থেকে হারিয়ে গেছে। এটাই খনিজের একটি বাস্তব উদাহরণ। এবার আরেকজনের কথা চিন্তা করুন, তার কাছে একই 10,000 কোটি টাকা আছে। সে একটা স্টিল প্ল্যান্ট করলো। ভাবুন তো, একটা স্টিল প্ল্যান্ট করতে কত ধরনের মানুষের দরকার হয়। প্রথমে জমি লাগবে, তারপর ডিজাইন তৈরি করবে ইঞ্জিনিয়ার, শ্রমিক মাটি কাটবে, সিমেন্ট আসবে, লোহা আসবে, ক্রেন আসবে, ট্রাক চলবে, ইলেকট্রিশিয়ান কাজ করবে, ওয়েল্ডার কাজ করবে, ফিটার কাজ করবে, পেন্টার কাজ করবে, সেফটি অফিসার কাজ করবে, কিউসি ইঞ্জিনিয়ার কাজ করবে। তারপর কারখানা চালু হলে হাজার হাজার মানুষ স্থায়ী চাকরি পাবে। এখন একটা প্রশ্ন করি, এই 10,000 কোটি টাকা কি শুধু একজন মানুষের কাজে লাগলো? না, এটা একটা বিনিয়োগের মাধ্যমে লাখ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকৃত হলো। তাহলে এখানে সম্পদ কোথায়? এক জায়গায় পড়ে আছে? না, সম্পদ চলমান। আর কোরআনেও মূলত এই নীতিটাই শেখায়। এখানে আরেকটা আয়াত দেখুন, আল্লাহ বলেন যেন সম্পদ শুধু ধনীদের মধ্যে আবদ্ধ না থাকে। সূরা আল হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে। একটু চিন্তা করুন, এই আয়াতটা কত গভীর। আল্লাহ বলেননি ধনী থাকবে না, বরং বলেছেন সম্পদ যেন শুধু কয়েকজন মানুষের মধ্যে আটকে না থাকে। অর্থাৎ সম্পদ সমাজে প্রবাহিত হবে, এটাই কোরআনের অর্থনৈতিক নীতি। আধুনিক বিশ্বের একটি উদাহরণ টাটা গ্রুপ। ধরুন ভারতের টাটা গ্রুপ। টাটা গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূল্য বর্তমানে প্রায় 30 লক্ষ কোটি টাকারও বেশি। এই বিশাল অঙ্ক শুনে অনেকের মনে হতে পারে এত সম্পদের মালিক তো তারা এত সম্পদ রেখে কি করছে? কিন্তু একটু গভীরভাবে দেখুন, টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানি যেমন টিসিএস, টাটা স্টিল, টাটা মোটরস, টাইটান, ভোল্টাস, এয়ার ইন্ডিয়া ইত্যাদিতে মোট প্রায় 11.5 লক্ষর বেশি মানুষ সরাসরি কাজ করেন। তাদের পরিবারের সদস্যদেরও ধরলে প্রায় 40 থেকে 50 লাখ মানুষের জীবিকা কোনো না কোনোভাবে একটি গ্রুপের ওপর নির্ভরশীল। শুধু তাই নয়, হাজার হাজার সরবরাহকারী, ছোট ব্যবসায়ী, ঠিকাদার, পরিবহন প্রতিষ্ঠান এবং সহযোগী শিল্পও তাদের ব্যবসার সঙ্গে যুক্ত। অর্থাৎ এই মূলধন শুধু একটি পরিবারের কাছে পড়ে নেই, এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কাজকর্ম পরিচালিত হচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি এই বিপুল মূলধন শুধু ব্যাংকে জমিয়ে রাখা হতো তাহলে কি এত মানুষ কাজ পেত? উত্তর হলো না। একটি সফল প্রতিষ্ঠান সাধারণত তার মূলধন অলসভাবে ফেলে রাখে না। আমাদের কাছে থাকলে আমরা রাখতে পারি, কিন্তু তারা নতুন কারখানা তৈরি করে, প্রযুক্তিতে বিনিয়োগ করে, ব্যবসা সম্প্রসারণ করে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে। ফলে সম্পদ সমাজে প্রবাহিত হয় এবং আরো মানুষের জীবিকার কারণ হয়। অবশ্যই এই উদাহরণের অর্থ এই নয় যে টাটা গ্রুপের প্রতিটি কাজ ইসলামের দৃষ্টিতে সঠিক বা কোরআনের সব নীতি তারা অনুসরণ করে। এখানে শুধু একটি নীতি তুলে ধরা হচ্ছে, যখন সম্পদ উৎপাদন, কর্মসংস্থান ও মানুষের কল্যাণে ব্যবহৃত হয় তখন তা সমাজে প্রবাহিত হয়। আর যখন সম্পদ অকেজোভাবে জমিয়ে রাখা হয় তখন সেই প্রবাহ বাধাগ্রস্ত হয়। যখন একটি বড় কোম্পানি লাখ লাখ মানুষকে কর্মসংস্থান দেয়, হাজার হাজার ছোট ব্যবসায়ীর কাছ থেকে পণ্য ও সেবা ক্রয় করে, নতুন কারখানা স্থাপন করে, বিনিয়োগ করে, কর প্রদান করে এবং অর্থনৈতিক কাজকর্ম বাড়ায়, তখন সেই অর্থ শুধু একজন মালিকের কাছে আটকে থাকে না, বরং সেই সমস্ত কর্মচারীর বেতন, সরবরাহকারীর আয়, বিনিয়োগকারীর লাভাংশ, সরকারের রাজস্ব এবং সাধারণ মানুষের জীবিকার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হয়। এখন অনেকেই একটা প্রশ্ন করতে পারেন, তাহলে কি কোরআন শুধু খনিজের কথাই বলেছে? না, সম্পদ সম্পর্কে কোরআনে আরো একটি গুরুত্বপূর্ণ সতর্কবাণী দিয়েছে।
যা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়। সেটি হলো সূরা আল হুমজা। অনেকে বলেন কুরআন তো বলছে যে সম্পদ জমা করে তার ধ্বংস, তাহলে সম্পদ জমানোই কি হারাম? কিন্তু কুরআন কি সত্যি এমন কথা বলছে, নাকি আমরা আয়াতের একটি অংশ পড়ে পুরো বার্তাটাই ভুল বুঝছি? চলুন আগে আল্লাহ কি বলছেন তা মনোযোগ দিয়ে পড়ি। সূরা আল হুমাজা 104 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ধ্বংস প্রত্যেক পরনিন্দাকারী অপবাদকারীর জন্য, যে সম্পদ জমা করে এবং বারবার তা গণনা করে, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করে দেবে। কখনোই নয়, অবশ্যই তাকে হুতামায় নিক্ষেপ করা হবে। এখন প্রশ্ন হলো, এই আয়াতে কি শুধু সম্পদ জমানোর কারণে ধ্বংসের কথা বলা হয়েছে, নাকি সম্পদের সঙ্গে জড়িত একটি নির্দিষ্ট মানসিকতার কথা বলা হয়েছে? প্রথমেই আল্লাহ কাদের কথা বলেছেন? প্রত্যেক পরনিন্দাকারী ও অপবাদকারীর ধ্বংস। অর্থাৎ এই সূরার শুরুই হয়েছে একজন খারাপ চরিত্রের মানুষের পরিচয় দিয়ে। সে কেমন মানুষ? সে মানুষের সম্মান নষ্ট করে, অপবাদ দেয়, পরনিন্দা করে। অর্থাৎ শুধু ধনী হওয়াই তার পরিচয় নয়, তার চরিত্রও নষ্ট। তারপর আল্লাহ বলেন, সে সম্পদ জমা করে এবং তা বারবার গুনে। এখন এখানে একটা প্রশ্ন করি, আল্লাহ কি বলেছেন সে ব্যবসা করে? না। সে বিনিয়োগ করে? না। সে উৎপাদন করে? না। বরং কি বলেছেন? সে গুনে, আবার গুনে, আবার গুনে। কেন? কারণ তার মন সম্পদের ওপর এমনভাবে আটকে গেছে যে তার পুরো চিন্তাই এখন সম্পদকে কেন্দ্র করে। সে সকালে ঘুম থেকে উঠে সম্পদের কথা ভাবে, রাতে ঘুমাতে যাওয়ার আগে সম্পদের কথা ভাবে। আর তার আনন্দ সম্পদ, তার নিরাপত্তা সম্পদ, তার গর্ব সম্পদ। ধীরে ধীরে সম্পদই তার উপাস্য হয়ে গেছে, তার সম্পদকে নিজের রব বানিয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ এখানে থেমে যায়নি। এর পরের আয়াতে আল্লাহ আসল সমস্যাটা বলে দিয়েছেন। সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করে দেবে। এখানেই পুরো সূরার মূল শিক্ষা। একটু লক্ষ্য করুন, আল্লাহ কি বলেছেন তার সম্পদ বেশি ছিল? না। আল্লাহ বলেছেন সে মনে করে, অর্থাৎ সমস্যা সম্পদের মধ্যে নয়, সমস্যা তার মানসিকতার মধ্যে। সে বিশ্বাস করতে শুরু করেছে আমার ব্যাংক ব্যালেন্সই আমার নিরাপত্তা, আমার ক্ষমতাই আমাকে রক্ষা করবে, আমার সম্পদই আমাকে অমর করে দেবে। আজকের পৃথিবীতে কি আমরা এমন মানুষ দেখি না? অনেক মানুষ আছে যারা মনে করে টাকা থাকলে সবকিছু কেনা যায়, ক্ষমতা থাকলে কেউ কিছু করতে পারবে না, আইনকে কেনা যায়, মানুষকে কেনা যায়, সম্মান কেনা যায়, এমনকি মৃত্যুকেও যেন টাকা দিয়ে ঠেকানো যাবে। কিন্তু বাস্তবতা কি? ফেরাউন কোথায়? কারুন কোথায়? সেই শাসক কোথায় যে সালামুন আলা ইব্রাহিমের সঙ্গে আল্লাহ সম্পর্কে বিতর্ক করেছিল? আদ জাতির সেই শক্তিশালী নেতারা কোথায়? সামুদ জাতির সেই ক্ষমতাবান লোকেরা কোথায়? নবী নূহের কওমের প্রভাবশালী নেতারা কোথায়? রোমান সম্রাটরা কোথায়? পারস্যের সম্রাটরা কোথায়? চেঙ্গিস খানের বিশাল সাম্রাজ্য কোথায়? ব্রিটিশ সাম্রাজ্যের সেই অপ্রতিরোধ্য শক্তি আজ কোথায়? সবই চলে গেছে। সম্পদ, ক্ষমতা, সেনাবাহিনী কিছুই তাদের বাঁচাতে পারেনি। কেউ এক মুদ্রাও সঙ্গে নিয়ে যেতে পারেনি। থেকে গেছে শুধু তাদের কাজের পরিণতি। সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করে দেবে। এটা একটা ভুল ধারণা, একটা মরীচিকা। এখন একটা বিষয় খুব গভীরভাবে বুঝতে হবে। অনেকেই বলেন, দেখুন এখানে তো বলা হয়েছে যে সম্পদ জমা করে, তাহলে জমা করাই হারাম। কিন্তু আমি একটা প্রশ্ন করি, যদি শুধু সম্পদ জমা করাই হারাম হতো, তাহলে একজন কৃষক কিভাবে নতুন জমি কিনবে? একজন ব্যবসায়ী কিভাবে নতুন কারখানা করবে? একজন ডাক্তার কিভাবে হাসপাতাল বানাবে? একজন ইঞ্জিনিয়ার কিভাবে কোম্পানি তৈরি করবে? একটা স্টিল প্ল্যান্ট করতে হাজার হাজার কোটি টাকা লাগে, একটা রিফাইনারি করতে লাখ লাখ কোটি টাকা লাগে, একটা মেট্রো রেল বানাতে হাজার হাজার কোটি টাকা লাগে। সেই টাকা কি একদিনে আসে? না। বছরের পর বছর পরিকল্পনা করতে হয়, পুঁজি গঠন করতে হয়, বিনিয়োগ করতে হয়। যদি কুরআন শুধু সম্পদ জমা করাকেই হারাম করত, তাহলে পৃথিবীতে কোনো বড় শিল্পই তৈরি হতো না। তাই কুরআনের ভাষা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। কুরআন বলছে না সম্পদ থাকা অপরাধ, কুরআন বলছে সম্পদকে নিজের রব বানিয়ে ফেলো না। এই কারণেই কুরআনের আরেক জায়গায় আল্লাহ সতর্ক করে বলেন, হে মুমিনগণ, তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গালেফ না করে। আর যারা এরূপ করবে তারাই ক্ষতিগ্রস্ত। সূরা আল মুনাফিকুন 63 নম্বর সূরার 9 নম্বর আয়াত। একটু লক্ষ্য করুন, আল্লাহ বলেননি ধনসম্পদ রেখো না, বলেছেন ধনসম্পদ যেন তোমাদেরকে গালেফ না করে। এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কুরআন কখনো বলেনি তুমি গরিব হয়ে যাও। কুরআন বলেছে তোমার সম্পদ যেন অন্যায়ের পথে জমা না থাকে।
আপনার কাছে 100 টাকা থাকুক বা 1,00,00,000 কোটি টাকা থাকুক, যদি সেই সম্পদ আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তাহলে সেই সম্পদ আপনার জন্য অভিশাপ। আর যদি সেই সম্পদ দিয়েই আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন তাহলে সেই সম্পদই আপনার জন্য নেয়ামত। তাই সূরা আল হুমাজাও আমাদের শিখায়, সমস্যা সম্পদের পরিমাণ নয়, সমস্যা হলো সম্পদের অহংকার, সম্পদের মোহ, সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া। এখন পর্যন্ত আমরা একটা বিষয় পরিষ্কারভাবে বুঝলাম, কুরআন ধনী হওয়াকে অপরাধ বলেনি। সমস্যা সম্পদ থাকা নয়, সমস্যা হলো সম্পদের অহংকার, সম্পদের মোহ, সম্পদকে অচল করে রাখা এবং সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া। কিন্তু এখানেই স্বাভাবিকভাবে আরেকটা প্রশ্ন আসে, যদি ধনী হওয়াই অপরাধ না হয় তাহলে কি একজন মানুষ কোরআনের দৃষ্টিতে বিলিয়নার হতে পারে, এমনকি ট্রিলিয়নারও হতে পারে? কোরআনে কি এমন কোনো মানুষ ছিলেন যাদের কাছে বিপুল সম্পদ ও ক্ষমতা ছিল অথচ আল্লাহ তাদের প্রশংসা করেছেন? আর অন্যদিকে কারুনের মতো একজন বিপুল ধনী মানুষ কেন ধ্বংস হয়ে গেলেন? অর্থাৎ পার্থক্যটা কোথায়, সম্পদে নাকি সম্পদের মালিকের চিন্তা ও ব্যবহারে? ইনশাআল্লাহ পরের পর্বে আমরা কোরআনের কয়েকজন গুরুত্বপূর্ণ চরিত্রের জীবন থেকে এই প্রশ্নের উত্তর খুঁজব। দেখব নবী সুলাইমান, নবী দাউদ এবং কারুনের ঘটনার সম্পদ সম্পর্কে কোরআন আমাদের আসলে কি শিক্ষা দিয়েছে। তাই পরের পর্বটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেখানেই আমরা দেখতে পাবো একজন মানুষ বিপুল সম্পদের মালিক হয়েও কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, আর অন্য একজন বিপুল সম্পদের মালিক হয়েও কেন ধ্বংস হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে। সালামুন আলাইকুম।